সাঁওতাল পরগনার একটি জায়গা। স্ত্রী এবং ছেলেমেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটা নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। তাই বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটা বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই কলকাতা ফিরব। কিছু দূর এগোতেই একটা বাড়ি দেখতে পেলাম। গেটে লেখা আছে টু লেট। দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকালে নয়। বাড়ির জানলা বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাটল ধরেনি, আর কোথাও অসত্য বট এসে জোর করে জুড়িয়েও বসেনি। বাড়িখানা বেশ ভালো লাগলো, কিন্তু বাড়িখানা দেখে কেমন রহস্যময় মনে হচ্ছিল। ভাবলুম বাড়ির মাথার কাছের গাছগুলো নিজেদের জন্য একটা ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। খানিক ডাকাডাকির পর ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। আপনারা কি চান? বাড়ির গেটের ওপর লেখা দেখলাম টু লেট। আমরা এ বাড়িখানা ভাড়া নিতে চাই। এ বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের বেশ পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির মালিক থাকেন বিলেতে। আগের মালিক কোথায় থাকতো কেউ জানে না। তাহলে ভাড়া কাকে দেবো? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। লোকটাকে দেখে কিরম রহস্যময় মনে হলো। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃত্ত, এবং তার কথাগুলো কম রহস্য নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। কি বলবো ভাবছি, হঠাৎ করে গায়ে এক ফোঁটা জল পড়ল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। আমি একবার বুড়োর দিকে তাকালাম। সে দেখি না ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলাম, এই যে শুনছেন? সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, আকাশে বেশ ঘন মেঘ জমেছে, সন্ধে নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যের পরও পড়বে, হয়তো আজ সারা রাত বৃষ্টিও হতে পারে। নাও পড়তে পারে। না না, এ বৃষ্টি থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশনে যাবো কি করে? আজই তো আমাদের কলকাতা ফেরার কথা। এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। পাহাড় নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এক্ষুনি পালান। সন্ধ্যের পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাটবে। এ বৃষ্টি আজ আর থামবে না। এখনই সময় আছে, এখান থেকে পালিয়ে যান। এই যে শুনুন, ঠাট্টা করাটা আবার বন্ধ করুন। এ বাড়ি আমরা আজ থেকেই ভাড়া নিচ্ছি। বৃষ্টি যদি না থামে আজ রাত আমরা এখানেই কাটাবো। এই যে কত টাকা দিতে হবে বলুন? আজ রাত তাহলে আপনারা এখানেই থাকবেন। থাকতে পারবেন তো? কেন পারবো না? বাড়ির আগের মালিক আজ রাতে এখানে আসবে। তিনি কোথায় থাকেন তা কেউ জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হলঘরটা তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ওই ঘরে একটা কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড মশাই। সন্ধ্যের সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারি পোশাক। তারপর না 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 না, সেসব কথা আপনাদের শুনে কোনো কাজ নেই। কিন্তু সেই দিন থেকে বাড়ি খালি,
এ বাড়ি কেউ ভাড়া নিতেও চায় না। আপনি কি আমাদের ছেলে মানুষ পেয়েছেন যে যা খুশি বলে আমাদের ভয় দেখাবেন? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। পাগল লোক একটা। পাগল নয় রে, একটা পাজি লোক। এ বুড়ো হয়তো চায় না এই বাড়িখানা কেউ ভাড়া নিক, সে তাহলে এখানে একলাই রাজত্ব করতে পারবে। কিন্তু বাড়ির গায়ে যখন ভাড়াপত্র টাঙানোই আছে, তখন আর আমাদের ভাবনা কি। চল একবার দোতলায় ঘুরে আসি, দেখি কি আছে। আমরা দুজন দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখান থেকে অনেক দূর দূর পর্যন্ত দেখা যায়। বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ আমাদের এখানেই বন্দি হতে হবে। আর তো কোনো উপায়ও নেই। ওই ওই পিছনের হল ঘরটার দিকে একবার দেখ। তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানে কি ভূতের বাড়ি? তুই কি খেপেছিস নাকি? তা যদি বলতেই হয়, এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োটাই। এই বুড়োর মতন চেহারার আমি কোনো মানুষ আগে দেখিনি। হঠাৎ করে কানে এলো একটা অপূর্ব সঙ্গীত। আমরা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলুম। এই গানটা আসছে কোথা থেকে? ওই হল ঘরের ভেতর থেকেই আসছে। চ আমরা একবার ঘরের ভেতরটা ঢুকে দেখি। ঘরে ঢুকে দেখি সব আসনই খালি। এখানে তো সব খালি দেখছি। ধুর, অসম্ভব। অন্য কোনো ঘরে হয়তো কেউ গান গাইছে। না না, গান হচ্ছে এখানে, তবে যে গাইছে তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তার উপস্থিত অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ে বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা মাইরি! এ তো মানুষের ঘর না বন্ধু, এ হচ্ছে মরার ঘর। চলো চলো, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম। আমরা অবাক হয়ে এর কারণ বোঝার চেষ্টা করছি। ঠিক এরম সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ বুড়োর পায়ের শব্দ নয় তো? বুড়ো মনে হয় আমাদের মিথ্যে কথা বলেছে। এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায় আর কেই বা ওপরে ওঠে? নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট দোতলার ওপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো। শিকারি বুট! বুড়ো বলেছিল বৃষ্টির রাতে মালিক এসেছিল শিকারি পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতোর জোড়া যেন আবার সে গড়গড় শব্দ করে মাটি কাঁপিয়ে আমাদের দিকে এগোতে থাকলো। আমরা আতঙ্কে পিছু হাঁটতে লাগলাম। হলঘরের সামনে এসেই বুট জোড়া আবার থেমে গেল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতর। তার সাথে সাথেই গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম গুদুম করে বন্দুকের শব্দ এবং তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে সেখান থেকে নিচে নেমে এলাম। এবার নিচে নেমে এসে দেখি সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই অদ্ভুত বুড়োটা। মালিকের সঙ্গে কি দেখা হলো? মালিক কি বলল? বাড়ি
ভাড়া নিবে কি? পুরনো সেই ঘরে আলো নেবে যায়, আলো নেবে যায়, সেই দেওয়ালে ছায়া মৃদু কথা কায়।